রে বাবা উটনিকে সাজানোর পরে টক 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 করে আব্বাসানের কাছ থেকে রওনা হয়ে গেলেন। আব্বাসান আমাকে বিদায় দে, ও আমার ভাইয়ের স্ত্রী আমেনা, আমাকে বিদায় দাও রে আমেনা, আমি তোমার স্বামীকে আনতে যাই। বলে ও গো দাদা, জান 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 আমার স্বামীকে ভালো করে যেন নিয়ে আসবেন দাদা গো। টুক 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 টক টক করে রে বাবা উটনি কেন যেন চলতে রওনা হয়ে গেল। যেমনই চলতেছে ওঠেনি, কিছু দূর পৌঁছে গেল রে বাবা। আর যেখানে আব্দুল্লাহকে রেখেছিল সেই জায়গাটা বাবা একটু নিচু ছিল রে। আব্দুল্লাহর বড় দাদা হারে যেন টক টক করে চলে যায় ফাঁকা ময়দান রে বাবা। যেমন দূর থেকে দেখেছে কিছু লোক যেন চলাফেরা করতেছে, কিছু লোক যেন হাঁটাহাঁটি করতেছে রে বাবা। টক 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 করে যেমনই উটনিটা নিয়ে যেমনই কাছে গেছে রে বাবা, এবার যেন ভালো করে মানুষগুলোকে দেখতে পাই। একটা 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 করে মানুষগুলো যেন চলতে থাকে রে বাবা। বড় ভাই হারিসে মনটা যেন খারাপ হয়ে গেল রে মা। আহারে আহারে কে এখানে রয়েছে সাদা সাদা দাড়ি টুপিওয়ালা লোকেরা, কেন এখানে আমি দেখতে পাই? যেমনই টক 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 করে রে কাছে গিয়েছে একটা লোককে যেন মাটি ধোয়াধুয়ি করতেছে রে বাবা। সেখানে যেন কবর খোঁড়াখুঁড়ি করতেছে রে মুসলমান। বলে বলো গো তোমরা একটু বলো এখানে কে এমন মারা গেছে, এখানে কে এমন মৃত্যু বরণ করেছে? বলে আমরা জানি না জানি না, কিন্তু এতটুকু জানি। বলে কি জানো বলো? বলে এতটুকু আমরা জানি যেই লোকটা এখানে মারা গেছে গো সেই লোকটার বাড়ি হলো মক্কাতে। মক্কা থেকে তারা 10টা ভাই যেন এখানে মুলকে সামনে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তার ভাইরা যেন কেমন, তার ভাইরা স্বার্থপর, ছোট ভাইকে এখানে রেখে 9টা ভাই যেন পালিয়ে গেছে। কি বলতেছে জানেন? বলে কে এখানে মারা গেছে? তো একটা 2-3টা ফতোয়া শুনিয়ে দিলে। এরা এসেছিল এখানে ব্যবসা করতে, 9টা ভাই পালিয়ে গেছে, কিন্তু ওরা পালায়নি বাবা, ভাই যেতে বলেছে গেছে। আর একটা লোককে দেখতে পেলে সেই লোকটার কাছে যে বলে বলো গো কে এখানে মারা গেছে, কে এখানে পর্দা হয়েছে বলো। বলে শুনে নাও শুনে নাও, এই লোকটার বাড়ি যেন এখানে নয়, এই লোকটার বাড়ি হলো মক্কাতে। তার ভাইরা সবাই মিলে এসেছিল ব্যবসা করতে, তার যেন অসুস্থ হয়েছিল, তাকে তার ভাইরা ছেড়ে যেন চলে গেছে। ওগো শোনো গো ভাইরা একে ছেড়ে গেছে, কিন্তু এই লোকটা আমাদেরকে বলেছে তার ভাইয়ের নাম নাকি হারিস, আরো যেন 9টা ভাই রয়েছে, তার বাবার নাম নাকি আব্দুল্লাহ। বলো গো কে তুমি এরকম কথা জিজ্ঞেস করতেছো, কে তুমি এরকম কথা বলতেছো? বলে শুনে না শুনে এখানে যেই লোকটা মারা গেছে, এখানে যেই লোকটা পর্দা হয়েছে সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার ভাই আব্দুল্লাহ। এখানে যে বলতেছো এটা অন্য কেউ নয়, এটা হলো আমার ভাই আব্দুল্লাহ। ও ব্রাদার মুসলমান বাবারা আমার শুনে যাও, রাত্রি বেলা কিন্তু তোমরা যে ফৌজি দাঁড়িয়ে আছো বসো,
জীবনের সুরে ওরা কো সেটে দিন একটু তোমরা বসো না জি বসবা না জায়গা নাই আচ্ছা দেখেন আপনি একটু সামনে দিকে চেপে আসুন না জি পিছনের দিকের লোকগুলো সামনে চলে আসুন না আব্বা আপনার সামনে চলে আসুন ভাই চলে আসুন না সামনে তাহলে পিছনের লোকগুলো বুঝতে পারবে হ্যাঁ টুক টুক সামনে চলে আসো ভাই এই সোনামণি তোমরা একটু চেপে আসো আব্বা একটু চেপে আসুন তো বাপ আব্বা দাদু একটু চেপে আসুন তো বাপ আসুন চেপে আসুন হ্যাঁ আমি জানি মানিক নাগারের লোকেরা অনেক ভালো বাবার আমার মায়েরা মায়েরা তোমরাও জায়গা ওরকম দিয়ে দাও আব্বা আপনার চেপে আসুন না গরম লাগছে ওখানে নাকি হ্যাঁ একটু চলে আসুন বাপ তোমাদের ছেলে বলছি চলে আসুন এই যুবক জায়গা হয় না আমাদের সামনে এসো আসবা না চলে আসুন দেখেছে যুবক আব্দুল্লাহ যেন পর্দা হয়ে গেল রে বাবা আমার সেই সময় বড় ভয় হারিস ভাইয়ের কবরে কাঁদছে হাও মাও করে যেন কান্না করতেছে ভাই রে ওরে আমার ছোট ভাই আমি তোমাকে কত সুন্দর করে আদর করে রেখে গেলাম আমরা কত সুন্দর করে মুলকের সামনে ব্যবসা করতেছিলাম ওরে ভাই তুমি ছেড়ে চলে গেলা এখন তোমার স্ত্রী আমি নাকি এখন কি জবাব দেব আমার আব্বা জান আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব ছোট ভাইয়ের কবরের কাছে বড় ভাই যেন হাও মাও করে কান্দে ভাই রে এখন আমি কি যে বলবো বাবা রে ও আমার সোনা মানিকেরা বড় ভাই যখন কান্না করতেছে একটা পাতলা দুবলা ছেলে সে যেন দৌড়াতে রে বাবা পাহাড়ের দিক থেকে যেন চলে আসতেছে পাহাড়ের দিক থেকে যেন চলে আসে এসে দেখে বাবা কবর কাছে সবাই যেন এক এক করে চলে যায় সবাই যেন চলে গেল কিন্তু একজন যায় না সেটা হলো আব্দুল্লাহর বড় দাদা সে যেন কবরের কাছে কান্না করতেছে এই ছোট বাচ্চাটা এসে বলে চাচা গো ও চাচা যেন বলুন চাচা গো সবাই এখানে মাটি দিয়ে এক এক করে চলে যায় চাচা কিন্তু আপনি কিসের জন্য কান্না করতেছেন আপনি কবরের কাছে কিসের জন্য এরকম করে কান্না করেন চাচা বলে ওরে ভাতিজা কি বলবো ভাতিজা এখানে যে লোকটা মারা গেছে আর এখানে যাকে মাটি দেওয়া হয়েছে সেটা অন্য কেউ নয় সেটা হলো আমার জনম দক্ষিণী ভাই আব্দুল্লাহ ভাতিজা আমি এই জন্য কান্না করছি ভাতিজা এখানে যে লোকটা মারা গেছে খবরে শুয়ে আছে সেটা অন্য কেউ নয় সেটা হলো আমার ভাই ছোট ভাই আব্দুল্লাহ বললেন চাচা জানেন এটা কি আপনি সত্যি কথা বলছেন বলে হ্যাঁ ভাতিজা এটা আমি সত্যি কথা বলি বলে ও চাচা বলো আপনার আব্বা জানের নাম কি আপনার আব্বা জানের নামটা একটু বলেন বলে আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব আপনার যেই ভাই এখানে মারা গেছে সেই ভাইয়ের স্ত্রীর নামটা বলুন বলে তার স্ত্রীর নাম হলো আমেনা আর যেখানে এই ভাইটা মারা গেছে তার বড় ভাইয়ের নামটা বলুন বলে সেটাই জানো আমি রয়েছি বলে ওগো চাচা আপনি তো সত্যি সত্যি কথা বলে দিলেন চাচা কিন্তু একটা কথা শুনলেন চাচা গো বলে ভাতিজা কি হয়েছে বলো বলো বলে চাচা গো যখন আপনার ভাই যখন ভালো করে কথাবার্তা বলতে পারছিল না যখন আপনার ভাই নিশা যাওয়া আসার মতো হইতেছিল যখন আপনার ভাই পুরা যখন শেষ হওয়ার মতো হয়ে গেছিল চাচা তখন আপনার ভাই দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল আমি তখন কাছে ছিলাম আমাকে ডেকে বলে ভাতিজা একটু আমার কাছে এসো আমি তখন আপনার ভাইয়ের কাছে গেলাম চাচা ওগো চাচা যান
পরে আপনার ভাই তার হাতে যেন একটা আঙুঠি ছিল গো, সেই আঙুঠিটা আমাকে দিল। আঙুঠিটা দিয়ে আমাকে বলল, ভাতিজা আমি হয়তো দুনিয়াতে থাকবো না ভাতিজা, হয়তো আমি দুনিয়া ছেড়ে দিব, আমার যেন শরীর ভালো করে না ভাতিজা রে। এই আঙুঠিটা আমি তোমাকে দিয়ে যাই ভাতিজা। মক্কা থেকে কোন লোক যদি আসে ভাতিজা রে, আর আমার নাম আব্দুল্লাহ, আমার কথা যদি কেউ বলে ভাতিজা, এই আঙুঠিটা তাকে দিয়া ভাতিজা। কিন্তু শোনো শোনো ভাতিজা, ও জানো আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব, আমার স্ত্রীর নাম হলো আমেনা। সমস্ত পরিচয় নেবে, তারপরে দেবে চাচা গো আপনার ভাতিজা আপনার ভাই যেন জর্জর করে কেন্দে কেন্দে এই হাতের আঙুঠিটা যেন দিয়েছে চাচা। এই আঙুঠিটা অন্য কাউকে দিতে মানা করে দে, এই আঙুঠিটা তাকে দিয়ে দেবে চাচা, যার নাম হলো আমেনা। চাচা আপনার ভাই হাতের আঙুঠিটা দিয়েছে চাচা, এই আঙুঠিটা অন্য কাউকে দেবেন না, এই আঙুঠিটা যে আমেনাকে দিয়ে দেবেন, আপনার ভাই স্ত্রী আমেনাকে। যেমনই বড় ভাই হারিস, মা শুনে নাও রে মা, যেমনই বড় ভাই হারিস আঙুঠিটা দেখেছে রে, আঙুঠিটা দেখে যেন ভাই সহ্য করতে পারে না। ওরে ভাই আব্দুল্লাহ, কিছুদিন আগে তুমি আঙুঠিটা পড়েছিলাম, কিছুদিন আগে তুমি আঙুঠিটা তোমার হাতে দেখলাম, এখন তুমি না, তোমার হাতের আঙুঠিগুলো আমি দেখতেছি রে ভাই। এই কথাবার্তা যেন বলে রে বড় ভাইয়ের চোখের পানি আর যেন থামে না রে মা, যেন কান্না করতেছে বাবা রে। আমি এখন কি জবাব দেব? ওরে আব্দুল্লাহ, তুমি এখন শুয়ে গেলে, তুমি এখন পর্দা হয়ে গেল আব্দুল্লাহ রে, এখন তোমার স্ত্রী আমেনাকে কি যে বলবো, আমার আব্বা জান আব্দুল মুত্তালিবকে কি যে বলবো। আব্বারা রে ও মা বোনেরা গো, কান্না করতে করতে বাবা রে, যেই উন্নিটাতে এসেছিল সেই উন্নিটাতে যেন আবার ভালো করে চেপে গেল। যাবে তো যাবে কোথায় বলুন, কোথায় যাবে, কোথায় কোথায় যাবে? মক্কাতে যাবে। নিজের বাড়ি কোথায়? মক্কাতে। মক্কাতে যেন যাবে রে বাবা, এইদিকে মা আমেনা দয়া নবীর মুস্তাফার মা আমেনা, আমার আপনার দয়ার নবী কিন্তু মা আমেনার পেটে চলে এসেছেন। দয়ার নবীর মুস্তাফার মা আমেনা একবার জানলা দিয়ে দেখে রে, আমার হয়তো স্বামী আসিবে, আমার স্বামীকে আমি মন ভরে দেখে নেব, আমার ভাসুর আনতে গিয়েছে, আমার স্বামীকে যেন আমি দেখে নেব। ওরে আব্বা মায়েরা শোনো রে, মায়া আমেনার মনের আশা আর যেন কোনো দিনের মতো পুরা হবে না রে। মা আমেনার মনের আশা মনে যেন থেকে যাবে রে। আব্বা গো আমার, মা আমেনার স্বামীর জন্য কত কি যেন করেছে, আমার স্বামী অসুস্থ আছে, আমার স্বামী যেন বাড়িতে আসবে। আব্বারা রে টক 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 করে একটা যেন উঠনে চলতে রওনা হয়েছে, উঠনি যেন চলে আসতেছে বাবা। মায়া আমেনা জানলা দিয়া দেখে
একটা উঠনে যেন চলে আসে বাবারে। মা আমেনা আর যেন ঘরে থাকলেন না, দৌড়াতে দৌড়াতে যেন বাইরে চলে গেলেন রে বাবা। বাইরে যেমনই গিয়েছে উঠনি এসে পৌঁছে গেল। উঠনিতে যেন দুইটা লোক দেখা যায় না, উঠনিতে বড় ভাসুরকে যেন দেখা যায়, উঠনিতে একজনকে যেন দেখা যায়। এই সময় মা আমেনা নিজের ভাসুরকে জিজ্ঞেস করলেন, দাদা আমার ভাই আমার স্বামী কোথায় দাদা, আপনার ভাই কোথায় রয়েছে দাদা গো, একটু বলুন বলুন দাদা। সেই সময় বড় ভাসুর কেন্দে কেন্দে বলেছিল, আমেনা ওরে আমেনা শুনে নাও, কি বলবো দুঃখের কথা, তোমার স্বামী আর দুনিয়াতে নাই, তোমার স্বামী যেন দুনিয়া ছেড়ে দিয়েছে, তোমার স্বামী যেন পর্দা হয়ে গেছে। যেমনই মা আমেনা কথাটা